হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, আজকে আমি চটের বস্তার উপর উলের সুতা দিয়ে সুন্দর একটি সহজ ডিজাইন আপনাদের করে দেখাবো। তো সেই জন্য আমি দেখুন প্রথমে আমি একটা ক্রস স্টিচ দিলাম। দেখুন, একটা ক্রস স্টিচ দেওয়ার পর দেখুন আমি এই ক্রস স্টিচটার কোণায় দেখুন দেখুন এই ক্রস স্টিচটার কোণা থেকে আমি শুরু করেছি। তো দেখুন এভাবে আমি একটা দিয়েছি, দেখুন আমি এই দিকে সোজা রাখবো এবং এই দিকে আমার পাতাটি তৈরি করব। তো দেখুন এই একটা দিয়েছি, তারপরে আমি আর একটা দিয়েছি। এবার দেখুন উপরের লাইনে আমি এবার দুইটা দিব। দেখুন দুইটার পরে আমি তিনটা দিব। দেখুন তিনটা দেওয়ার পর আমি একটা ঘর ছেড়ে, দেখুন এই সোজাসুজি লাইনের থেকে এখানে একটা ঘর ছেড়ে আমি এই পাশে দুইটা দিব। এবং সবার শেষে আমি একটা দিব। দেখুন আমি যেখানে একটা দিয়েছি ঠিক সেখানের এই কর্নারে যে আমি আবার এখানে একটা দিব। দেখুন আমি আবার এই লাইন থেকে শুরু করব। দেখুন এখানে একটা দিলাম, তারপরে দুইটা দিব, ঠিক আগে যেরকম দিয়েছি এখানেও আমি ঠিক একইভাবে এগুলো সেলাই করব। দেখুন দুইটার পরে তিনটা, যেহেতু আমার এদিকে সমান সেহেতু আমার এইদিকে ঘর হবে। তো এখানে আমি একটা ফাঁকা দিয়ে দেখুন এখানে আমি একটা ফাঁকা দিয়ে এখানে দুইটা দিব। এবং সবার শেষে আমি একটা দিব।
তারপরে দেখুন আমি এই কর্নারে আমি আবার আরেকটি দেব। দেখুন ভিউয়ার্স, যখন আমি এই কর্নারেরটা দেওয়া হয়ে যাবে তখন দেখুন আমি খেয়াল করব এখানে এই কর্নারেরটা আর এই কর্নারেরটা সমান হলো কিনা, তাহলে আমার ঘর ঠিক আছে। দেখুন ভিউয়ার্স, আমার একটা পাশ কমপ্লিট এবং আমি আর একটা পাশ এবার শুরু করব। তো সেই জন্য আমি দেখুন এই যে নিচে একটা ক্রস স্টিচ দিয়েছিলাম, এখানে একটার পরে আমি আর একটা দিয়েছিলাম, ঠিক সেখানে আমি আর একটা ক্রস স্টিচ দিয়ে শুরু করব। দেখুন এই পাশে যেমন আমি একটা দুইটা তিনটা এভাবে দিয়েছি, আমার ঠিক এই পাশেও একই রকম ভাবে একটা দুইটা তিনটা এভাবে ক্রস স্টিচ দিতে হবে। তো দেখুন আমি এটা এদিকে বাড়িয়েছিলাম, এবার আমি এটা এদিকে বাড়াবো, বিপরীত দিকে। দেখুন আমার দুইটা হলো, এবার আমার তিনটা হবে। দেখুন তিনটা ক্রস স্টিচ হওয়ার পরে আমি একটা ঘর ফাঁকা দিয়ে আমি এই পাশে দুইটা করব। দেখুন ঠিক এখানে যেভাবে করেছি এই পাশেও ঠিক তেমনই ভাবে করব। দেখুন এবং সর্বশেষে আমি একটা দিলাম। দেখুন একটা দেওয়ার পর আমার এই কর্নারে আমি ঠিক এপাশে যেভাবে একটা দিয়েছি এখানেও আমি একটা ক্রস স্টিচ দিব। এবার দেখুন আমি কিন্তু আর এই দিকে যাব না, এবার আমি এই দিকে আসবো। দেখুন এই পাশের মতোই আমি একটা দুইটা তিনটা এভাবে করে শেষ করব। কোণার যে আমি শেষে এটার সাথে মিলিয়ে দিয়েছি। দেখুন এই আমার একটা ফুল হলো। এবার দেখুন এই পাশে আমি আর একটা ফুল করব। দেখুন ভিউয়ার্স, একটা ফুল করার পর দেখুন আমি আর একটা ফুলে কিভাবে চাই সেটা আপনাদের দেখাই দিই। তো দেখুন এই যে একটা প্রথমে দিয়েছিলাম সেই একটার পাশে আমি আবার এভাবে
দেখুন আমি আগে যেভাবে করেছি এখানেও ঠিক সেই একইভাবে দুইটার পরে তিনটা দেখুন ভিউয়ার্স, আমার এই মধ্যে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটায় আমি একটা ফুল ফেলবো। তো সেজন্য দেখুন আমি লাল উল দিয়ে এই ফুলটা সেলাই করব। তো এই জন্য আমি দেখুন প্রথমে একটা ক্রস স্টিচ দিচ্ছি, দেখুন একটা ক্রস স্টিচ দেওয়ার পর দেখুন আমি তিনটা ক্রস স্টিচ দেব। দেখুন তিনটা দেওয়ার পর আমি এই কর্নারে যে আমি এভাবে দুইটা দিব, দুইটা দিয়ে আমি এখানে মাঝখানে একটা ফাঁকা দিব। তারপরে দেখুন এই পাশেও আমি দুইটা দিব। দেখুন আমি আবার তিনটা ক্রস স্টিচ দেব। দেখুন এবং সব শেষে আমি একটা ক্রস স্টিচ দিচ্ছি। দেখুন আমি এই মাঝখানের এটা ফাঁকা না দিলেও পারতাম, কিন্তু এখানে একটা অন্য সুতোর একটা হলুদ কালার দিয়ে এই ক্রস স্টিচটা দিলে আরো সুন্দর লাগবে। দেখুন এই হলুদ কালারটা এখানে দেওয়াতে দেখুন এটা কত সুন্দর দেখা যায়। দেখুন ভিউয়ার্স, এবার যে ফাঁকাগুলো আছে সবগুলো আমি সাদা ভরাট দিয়ে দেব।
দেখুন ভিউয়ার্স, আমি সাদা উলের সুতা দিয়ে ক্রস স্টিচগুলো সব ভরাট করে দিয়েছি। তো এইভাবেই পুরো আসনটা আমাদের ভরাট করে দিতে হবে। তো আমার এই সেলাইটি এখন শেষ হলো। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।